হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি রুমা চলে আসলাম আবারও দেশি রেসিপি নিয়ে। আজকের দেশি রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখানে সম্পূর্ণ আমি আমার শাশুড়ির স্টাইলে আমি ইলিশ খিচুড়ি রান্না করব। আমার শাশুড়ি মা এভাবে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি যখন রান্না করে, খিচুড়ি কিন্তু ভীষণ রকম মজা হয়। তো মার যেহেতু বয়স হয়ে গেছে, মা আগের মতো রান্না করতে পারে না, তো তার দেখা দেখি আমি চেষ্টা করতেছি আজকে অনেকগুলো ইলিশ খিচুড়ি রান্না করার এবং সবাইকে ইলিশ খিচুড়ি খাওয়াবো। তো এই জন্য আমি একটা বড়সড় আয়োজন করেছি। তো সাহস করে এই আয়োজনটা করার পিছনে আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে আমার আম্মু। কারণ আম্মু যদি আমার পাশে না থাকতো তাহলে এতগুলো খিচুড়ি রান্না আমি একা করতে পারতাম না। তো এই জন্য আগেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমার আম্মুকে। তো এখন যেটা করব, আমরা অনেকগুলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। বড় কড়াইয়ে মাছগুলো নিয়ে নিলাম। এবার আমি একটু অল্প করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং হালকা একটু হলুদ ব্যবহার করব কালারটা সুন্দর করার জন্য। যেহেতু আমরা এখানে ইলিশ খিচুড়ি রান্না করব, এই জন্য ইলিশ মাছটাকে সিদ্ধ হয়ে নেওয়াটা খুবই জরুরি। আপনারা চাইলে ইলিশ মাছটাকে একটু সাদা করে সিদ্ধ করে নিয়ে মাছগুলোকে বেছে খিচুড়ির মধ্যে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে, কারণ ইলিশের ফ্লেভারটা যত খিচুড়ির মধ্যে যাবে খিচুড়িটা কিন্তু ততই টেস্ট হবে। আপনারা হয়তো বা ভাববেন এভাবে কেউ ইলিশ খিচুড়ি রান্না করে নাকি। আমি বলছি হ্যাঁ, এটা দেশীয় স্টাইলে ইলিশ মাছ রান্না করে খিচুড়ি রান্না করা। তো একসাথে যখন আপনারা মিক্সচার করে এভাবে রান্না করবেন, এটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই ইলিশ খিচুড়িটা একবার যে খাবে আমি বলবো তার মুখে লেগে থাকবে আর সে বারবার খেতে চাইবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু হালকা তেল অ্যাড করলাম এবং সব কিছু একদম হালকা হালকা মশলা দিলাম, কারণ ইলিশের যে নিজস্ব টেস্টটা আছে ওটাকে আমি ঠিক রাখার জন্য যতটুকু সম্ভব আমি হালকা হালকা করে মশলা অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব, ভালো করে এটা জাল হবে। আর এইদিকে আমি এক ছায়া মাছগুলো যেগুলো আছে সেই মাছগুলোকে আমি আবার আর একটা কড়াইয়ে বসিয়ে দিব। মাছগুলো আমার সাজানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ঠিক যতখানি চাল নিব এই মগটার আন্দাজ করে ঠিক ততখানি আমি পানি ব্যবহার করব। মানে আমি যদি 1 পট চাল ব্যবহার করি, আমরা বরাবরই জানি আমরা 2 পট পানি দিই। হ্যাঁ, আমরা এখানে 2 পট পানিটাই নিব, কিন্তু ওই পানিটা দিয়ে আমরা এখানে ইলিশ মাছটা জাল দিব। এবং এখানে যে পানিটা দেখতেই পাচ্ছেন পানিটা থাকবে, এই পানিটা দিয়ে আমরা আবার খিচুড়িটা রান্না করব। এতে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে এটা খিচুড়ির মধ্যে চলে যাবে। যেহেতু অনেকগুলো মাছ আর এতগুলো মাছ বেছে ফেলা আমাদের জন্য সম্ভব না, তো আমি অল্প কিছু মাছ বেছে নিয়েছি এবং বাকি মাছগুলো আমি গোটাই সাজিয়ে দিব খিচুড়ির মধ্যে। তো এখন দেখতেই পাচ্ছেন আমার বড় কড়াইয়ে যে মাছটা দিয়েছিলাম সেটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আলাদা করে নিব। ওইদিকে আমি আমার আম্মুকে বললাম, আম্মু ইলিশ মাছগুলো ঝোল থেকে আলাদা করে ফেলো এবং যে ইলিশ মাছের ঝোলটা আছে সেটা আমি খিচুড়িতে এখন ব্যবহার করব। তো ওটা বলেই আমি এদিকে করলাম কি, ইলিশের যেহেতু ভুনা খিচুড়ি হবে, তো এই জন্য আমি এখানে সর্ষের তেল দিব, কারণ সর্ষের তেল ছাড়া ইলিশ খিচুড়ি যেন খুব একটা জমে না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ
পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং কাঁচা মরিচটা দিলাম এটার ফ্লেভারটার জন্য। এবং খিচুড়ির যে একটা ফ্লেভার আছে এবং কালারটা আছে সেটা এই কাঁচা মরিচটাই বেস্ট দিতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এবং অনেক বড় একটা হাঁড়ি এবং নাড়াচাড়া করে আমার কাছে বেশ সুবিধা লাগছিল। এত বড় হাঁড়িতে রান্না করতে গিয়ে আমি প্রথম একটু ভয় পাচ্ছিলাম, একটু হিমশিম খাচ্ছিলাম যে ঠিকমতো মশলাগুলো দিতে পারবো কিনা। তো না, যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গিয়েছিল। সবাই তো আর এরকম করে ইলিশ খিচুড়ি হয়তো বা খেতে পারে না বা খায় না। আমি চেষ্টা করেছি খুব সহজ করে রেসিপিটা দেওয়ার, যেন সবাই খুব ইজিলি ঘরে থাকা যে কোনো ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে খেতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে গেল তখনই আমি এর মধ্যে চালটা দিয়ে দিব, ভালো করে চালটাকে কষিয়ে বা ভুনিয়ে নেওয়ার জন্য। ভালো করে চালটা যত সুন্দর করে আপনি কষাবেন তত মজা করে কিন্তু খিচুড়িটা হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের পানি। আমি ঠিক যতখানি পরিমাণ চাল নিয়েছি এই মগের মাপ দিয়ে ঠিক তত পরিমাণ মানে ডাবল পরিমাণ আমি পানি দিব এখানে। তো আমি যতটুকু পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পরিমাণ এখানে পানি দিয়েছি এবং পানি দেওয়ার পর যদি প্রয়োজন হয় আপনি এক্সট্রা পানি ব্যবহার করতে পারবেন। যদি প্রয়োজন হয় যে আপনার 1 মগ বা 2 মগ পানি একটু বেশি লাগতে পারে তো কোনো সমস্যা নাই, এতে ফ্লেভার চলে যাবে না, বরঞ্চ খিচুড়িটা ভালো হবে। তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আমি যখন ইলিশটা সাজাচ্ছিলাম এবং অন্যান্য মাছগুলো দিচ্ছিলাম আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি, কারণ অলরেডি আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো এই জন্য ভিডিও করতে ভুলে গিয়েছি। তো নেক্সট দিন রান্না করলে অবশ্যই আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিব। তো এখন আমার এটা পরিবেশন করার পালা। এখন আমি এটা প্রত্যেকটা বাটিতে সমান পরিমাণে এটা সার্ভ করব এবং যাদের জন্য আমি ইলিশ খিচুড়ি করেছি তাদের কাছে পৌঁছিয়ে দিব। তো এই ছিল আমার আজকের ইলিশ মাছ রান্না, যেটা আমি খিচুড়ি করেছি ইলিশ মাছ দিয়ে। আশা করছি আপনাদের এই ইলিশের দিয়ে খিচুড়ি যে ভুনা খিচুড়িটা সেটা আপনাদেরকে ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।